গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হঠাৎ একদিন কৃষ্ণনগরের মহারাজের মনে হলো যে তার প্রজারা কি সৎ নাকি অসৎভাবে জীবনযাপন করছে সেটা জানতে হবে। তখন মহারাজ রানীকে বলল, কিভাবে জানবো আমি যে আমার প্রজারা সৎ কিনা? এটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। রানী বলল, এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। মহারাজ বলল, হ্যাঁ রানী, একদম ঠিক বলেছ, তাহলে গোপালকে একবার বলেই দেখি। পরের দিন সকালে রাজসভায় গোপাল আসে আর এদিকে গোপালের গিন্নি রান্না করছিল। আর তখনই গুলটে আর পুটি আসে আর একটা মোহর দেখতে পেল। পুটি ওই মোহরটা হাতে নিয়ে দিদাকে বলল, এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি আর বলবো বলো তো। গোপালের গিন্নি বলল, ভুলে যাওয়ার মতো লোক তোমাদের দাদু নয়, মনে হয় তোমাদের জন্যই রেখে গেছে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। পুটি বলল, না দিদা, দাদুকে না বলে নেব না, ওই মুহূর্ত দাদুর, দাদু দিয়ে দিলে তবেই নেব। গোপাল গিন্নি বলল, তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসুক, দেখি কি বলে। পুটি বলল, হ্যাঁ সেটাই ভালো। আর এদিকে রাজসভায় মহারাজ সেই কথাটা গোপালকে বলল যে কে সৎ আর কে অসৎ সেটা মহারাজকে জানতেই হবে। গোপাল বলল, সত্যি যদি জানতে চান কে সৎ আর কে অসৎ, তাহলে একটা কাজ করতে হবে মহারাজ। মহারাজ বলল, কি কাজ? গোপাল বলল, এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে দিয়ে আসতে হবে। তার সঙ্গে একটা চিঠি থাকবে, তাতে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ কৃষ্ণচন্দ্র। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদিও চুরি যাওয়ার তার সংখ্যা খুবই কম, মহারাজের লোকজন বেশি হবে না। মহারাজ বলল, বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? নতুন মন্ত্রী ভগবান বলল, 1,00,000 মোহর লাগবে মহারাজ। মহারাজ বলল, একের পেছনে কতগুলো শূন্য থাকলে 1,00,000 হয় সেটা তুমি জানো? নতুন মন্ত্রী ভগবান বলল, এটা আর এমন কি কঠিন কাজ, এর থেকে কঠিন কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। মহারাজ বলল, এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো, ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিয়েও কেমন? নতুন মন্ত্রী ভগবান বলল, না মহারাজ, ঘুমালে হবে না, ওই 1,00,000 মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? মহারাজ বলল, তা গোপাল তুমি বলো তো কত মোহর লাগবে? গোপাল বলল, এই ধরুন 25,000-এর মতন। মন্ত্রী বলল, মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ, আমার হিসেবে 1,00,000-এরও বেশি হবে। মহারাজ বলল, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম মন্ত্রী, তুমি এখনো কথা বলছো? গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। গোপাল বলল, আগে মহারাজ, এই কাজটা আপনি ভগবানকেই দিয়ে দিতে পারেন, আমি এত ভালো অঙ্ক জানি না। মহারাজ বলল, ঠিক আছে, এই কাজের দায়িত্ব আমি ভগবানকেই দিলাম। নতুন মন্ত্রী ভগবান বলল, আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন, এবার মনের মতো একটা কাজ পাওয়া গেছে। মহারাজ বলল, তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? নতুন মন্ত্রী ভগবান বলল, যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই কাজে নেমে পড়ব। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়িতে আসলো। গোপাল বাড়িতে আসতেই পুটি বলল, জানো দাদু, আজকে তুমি একটা মোহর ভুল করে রেখে গিয়েছিলে। গোপাল বলল, না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্য রেখে গিয়েছিলাম, শুধু বলতে ভুলে গেছিলাম।
গোপাল গিন্নি বলল, আমি সেই কথাটাই ওদের বলেছিলাম, কিন্তু পুটি কিছুতেই নিল না। বলল, দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো ওই মোহরটা আমাদের? গোপাল বলল, তোরা ঠিক কাজ করেছিস, সবসময় তাই করবি, তাহলে সারা জীবন সৎ থাকতে পারবি। পুটি বলল, তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। গোপাল বলল, তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? রাত্রিবেলা গোপাল রাজবাড়িতে আসলো মহারাজের সঙ্গে দেখা করতে। গোপাল মহারাজকে বলল, মহারাজ, এই কাজে একটা বিপদ আছে, ওই চুরি বাটপাড়ি আর কি। মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ, সেটা আমিও ভেবেছি, তাই এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। গোপাল বলল, হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলো লোহার বানানো হোক। মোহরগুলোর উপর যদি সোনার জল করে দেওয়া হয় তাহলে লোকসান কম হবে, যারা ফেরত দেবে তাদের সৎ বলে চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে কত লোক অসৎ। মহারাজ বলল, এই জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারো উপর ভরসা করতে পারি না গোপাল। গোপাল বলল, সে আপনার অতি বিনয় মহারাজ, ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। মহারাজ বলল, কিন্তু তুমি ভগবানের উপর নজর রেখো, ঠিক আছে? গোপাল বলল, যথা আজ্ঞা মহারাজ। এই বলে গোপাল চলে গেল। পরের দিন রাজসভা শুরুতেই মহারাজ ভগবানকে 25,000 সোনার মোহর দিল আর বলল, আজ রাত থেকেই যেন কাজ শুরু হয়ে যায়। তা ভগবান, তোমার লোকজন সব তৈরি তো? ভগবান মহারাজকে বললেন, মহারাজ, আপনি যা কাজ আমাকে দিলেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে। আমি আজকে রাতের মধ্যেই সবার বাড়িতে বাড়িতে মোহর আর চিরকুট দিয়ে দেব, আর কাল সকালের মধ্যেই আপনি জানতে পারবেন কে সৎ আর কে অসৎ। গোপাল বলল, যথার্থই বলেছেন ভগবান মন্ত্রী, আজ থেকে শুরু হবে ভগবান ভার্সেস ভগবানের খেলা। ভগবান, তুমি জয়ী হয়ে এসো, মহারাজ তাই চান। মন্ত্রী ভগবান বলল, কথা যখন দিয়েছি মহারাজ, ঠিক মতোই কাজটা করব আমি। তারপর রাজসভা শেষ হতেই বটাঘটাকে ভগবানের বাড়িতে ডেকে পাঠায়। বটাঘটাও ঠিক সময় মতোই ভগবানের বাড়িতে চলে আসে, আর ভগবান বটাঘটাকে বলে, এখন থেকে তোদেরা চুরি করে খেতে হবে না, পায়ের ওপর পা তুলে রাজার হালে খাবি। বটা বলল, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে? মন্ত্রী ভগবান বলল, সুযোগ কি রে, সোনার মোহর ঘরে চলে এসেছে। ঘটা বলল, কোথায় কোথায় দেখি? মন্ত্রী বলল, দেখবি দেখবি, তোরা আমার কাজ করে দিলেই 1 বস্তা তোদের। মন্ত্রী ভগবানের বউ বলল, আগে আমি নেব, সামনের মাসে বদ্দির মেয়ের বিয়ে, মণিহারা দিয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমি ওকে আমার জন্য একটা 7 নলি হার বানাবো না? ওগো বলো না। বটা বলল, মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গহনা বানান। কে বারণ করেছে? মন্ত্রী ভগবান বলল, আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি, এবার কাজের কথায় আয়। ঘটা বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। মন্ত্রী ভগবান বলল, কঠিন কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সবার বাড়িতে একটা করে সোনার মোহর আর একটা করে চিরকুট দেওয়ালে লাগিয়ে দিয়ে আসতে বলেছে। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট আজ রাতের অন্ধকারে রেখে আসতে হবে, পারবি তো? বটা বলল, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে রাখতে হবে? মন্ত্রী ভগবান বলল, 25,000 মোহর পেয়েছি, 25,000 বাড়িতে রাখতে হবে, কিন্তু আমরা রাখবো 20,000 বাড়িতে, বাকি 5,000 মোহর আমাদের। কিরে বটা ঘটা, কেমন জাল পেতেছি বল? কিন্তু হ্যাঁ, আজকে রাতের মধ্যে কাজ সারতে হবে কিন্তু। ঘটা বলল, সে আমি লোক জোগাড় করে নেব। এই বলে বটা ঘটা চলে গেল। একটু রাত হতেই বটা ঘটা আর 2জন লোককে নিয়ে রাতের মধ্যে 20,000 বাড়িতে একটা করে সোনার মোহর আর একটা করে চিরকুট রেখে আসে। আর যেই 5,000 মোহর আছে সেটা মন্ত্রী গিন্নিকে রাখতে দিল। আর ভগবান মন্ত্রী বটা ঘটাকে বলল,
কাল রাজসভা শেষ হওয়ার পরে বিকেলে এসে তোদের ভাগের মোহর নিয়ে যাবি। পরের দিন সকাল হতেই রাজবাড়ির সামনে প্রজাদের ভিড় লেগে গেল। প্রজারা সবাই মোহর ফেরত দিতে এসেছে। মহারাজ বলল, গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো, কত লোক মোহর ফেরত দিল আর কত লোক দিল না। মন্ত্রী ভগবান বলল, মহারাজ, এই কাজটা তো আমাকেই দিতে পারতেন, গোপাল অঙ্কের কি বোঝে। মহারাজ বলল, এই ভগবান, তুমি কি 25,000-এর কটা শূন্য থাকে তা বার করতে পারবে? মন্ত্রী ভগবান বলল, গোপাল পারবে মহারাজ। গোপাল বলল, আজ্ঞে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত ছাপাই হয়েছে। মন্ত্রী ভগবান বলল, মহারাজ, গোপাল কিন্তু আমাকে অপমান করছে, বলে কি না হাত ছাপাই হয়েছে। আমি 20,000, 20,000 না, অঙ্কে একটু গোলমাল হয়ে যাচ্ছে, 25,000 মোহর 25,000 বাড়িতেই রেখে এসেছি। গোপাল বলল, এই রাজ্যের বাড়ির সংখ্যা 20,000, আমি একটু বাড়িয়েই বলেছি। যাকগে, কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। এই বলে গোপাল প্রজাদের কাছ থেকে মোহর নিতে গেল। প্রজা বলল, আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। গোপাল বলল, মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ, তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। প্রজারা বলল, যেই ধনের মালিক মহারাজ, তা আমরা নেব কি করে? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। গোপাল বলল, ধন্য ধন্য তোমাদের সততা, মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না। তারপর প্রজারা এক এক করে মোহর দিল। মহারাজ বলল, কি গোপাল, কত মোহর ফেরত এলো? গোপাল বলল, হিসেব করে রাতে জানাবো মহারাজ, মনে হয় পুরোটাই ফিরে এসেছে। মন্ত্রী ভগবান বলল, আমি জানতাম পুরোপুরি পুরো 25-এই ফেরত আসবে। রাজসভা শেষ হয়ে যাওয়ার পর ভগবান বাড়িতে যায় আর বটাঘটা চলে আসে মোহর নিতে। ভগবান মোহরের বস্তা বের করে বলে, নে নে, কত মোহর নিবি নে। মন্ত্রীগিন্নি বলল, নে নে মানে? আমারটা আমি আগে নেব, তারপর বটাঘটা। মন্ত্রী ভগবান বলল, এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক করছে তা তো ঠিক বুঝতে পারছি না, শুধু এই 5 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই বটাঘটা তোরা বাড়িতে সব মোহর লুকিয়ে রাখবি, বুঝলি? যা 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 যা, এখন চলে যা। বটা বলল, হ্যাঁ বুঝেছি, সব যে যুধিষ্ঠির মতো মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই যাই, মোহরের বস্তাটা নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। তারপর বটা ঘটা দুজনে মিলে মোহরের বস্তাটা নিজেদের বাড়িতে নিয়ে গেল। পরের দিন রাজসভায় এসে গোপাল মহারাজকে বলল, মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল, তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার যার ঘরে যত মোহর আছে তারা যদি মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে। মহারাজ, এটা রাজ্যে ঘোষণা করে দেওয়া হোক। মন্ত্রী ভগবান বলল, হ্যাঁ মহারাজ, তাই হোক, সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া হোক। মহারাজ বলল, তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পর ভগবান বটা ঘটার কাছে গিয়ে বলে, ঘোষণা শুনেছিস তো? তাহলে কালকে ওই 5,000 মোহর তোরা রাজবাড়িতে নিয়ে যাবি, তাহলেই মহারাজ দ্বিগুণ মোহর দেবে। আর পরের দিন বটা ঘটা একটু অন্যভাবে সেজে 5,000 মোহর নিয়ে রাজবাড়িতে আসলো। আর বটা বলল, এই নাও আমাদের মোহর, আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম, এবারে দ্বিগুণ দাও। গোপাল বলল, কত দিলে? ঘটা বলল, আমরা দুজন মিলে ওই 5,000 দিলাম, একেবারে খাঁটি সোনার মোহর। গোপাল বলল, তা বাবারা, তোমরা একটু দাঁড়াও, এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভেতরে নিয়ে যাই। এই বলে গোপাল মহারাজের কাছে সেই মোহরের বস্তাটা নিয়ে গেল আর বলল, মহারাজ, পুরো 5,000 মোহরই ফিরে এসেছে। মহারাজ বলল, কি করে বুঝলি এই মোহর আমারই? গোপাল বলল, দেখাচ্ছি।
তারপর গোপাল নিজের নখ দিয়ে সোনার মোহরটাই একটু ঘষলো, আর একটু ঘষতেই লোহার মোহর বেরিয়ে আসলো। মন্ত্রী ভগবান বলল, মহারাজ আমার একটু পেয়েছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। গোপাল বলল, মহারাজ একদম অনুমতি দেবেন না। মহারাজ বলল, ভগবান খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো গোপাল? আর হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদের ধরে আনা হোক। তারপর এক দারোয়ান বটাঘটার কাছে এসে বলল, মহারাজ তোমাদের ভেতরে আসতে আদেশ করেছেন। ঘটা বলল, একেবারে নগদ কারবার। এই বলে বটাঘটা মহারাজের কাছে গেল। মহারাজ বলল, এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেলে, কোথায় পেয়েছো তোমরা? বটা বলল, সোনার রং করা? তা কি করে সম্ভব? ভগবান যে এত শয়তান তা তো আগে জানতাম না। মন্ত্রী ভগবান হাত জোর করে মহারাজকে বলল, মহারাজ এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে। মহারাজ আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 মানে 25,000 রেখেছিলাম। নকল মোহর কোথা থেকে এলো বুঝতে পারছি না মহারাজ। মহারাজ বলল, আমার দেওয়া সব মোহরেই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মানুষ যে রাজ্যে থাকে সেই রাজ্যের রাজাকে সবসময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। তা গোপাল, এই 3 জনের শাস্তি কি হতে পারে? গোপাল বলল, আগে একটা শাস্তি ওদের জন্য ভালো হয় মহারাজ। 25,000 মোহরের উপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। তারপর তো ভগবান মন্ত্রী বটা ঘটা 3 জনে ওই সোনার রং করা মোহর নখ দিয়ে পরিষ্কার করতে থাকলো। তো ফ্রেন্ড, আমার গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।